পার্থ বৎস সুধীর ভোক্তা দুগ্ধম গীতা অমৃতম মহত। যে সকল উপনিষদ দহন করে ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে গীতা গ্রন্থ দান করেছেন। কিন্তু দুঃখের বিষয়, আমরা অনেক টাকা পয়সা খরচ করে আমরা ধর্ম অনুষ্ঠান করি। এখানে ব্যানারে সুন্দর করে পোস্টারে লেখা হয়েছে যে সবাই অবগত হোক স্রষ্টা এক ও অদ্বিতীয়। এই যে স্রষ্টা এক ও অদ্বিতীয়, আমাদের এই 3 দিন 4 দিনের যে ধর্ম অনুষ্ঠান, একবারও কি আমাদের যারা জেনারেশন নতুন তাদেরকে আমরা একবার বলার চেষ্টা করেছি? সেখানে একবারও কি আমরা এই কথা বলি যে পরম ঈশ্বর ত্রিভুবনের সৃষ্টিকর্তা, পালনকর্তা ও সংহারকর্তা? ঈশ্বর শব্দটাই তো আমরা ভুলে যাচ্ছি। আমাদের হিন্দুদের বিষয়টা এরকম হয়ে দাঁড়িয়েছে। কল্যাণদা এখানে বসে আছেন, কালকে রাত্রে কল্যাণদাকে ফোন দিয়েছিলাম, কথা বললাম দাদা আপনারা কখন যাবেন। কল্যাণদার পরে ফোন দিয়েছি, বেলকুচি থেকে আসছেন কার্তিক সাহা, দাদা কথার মাঝে বললেন ঈশ্বর ভালো রেখেছেন, আপনি কেমন আছেন? ঈশ্বর আপনার ভালো রাখুক। খুব ভালো লাগলো যে ঈশ্বর শব্দ তাহলে আমরা ব্যবহার করি। এই পোস্টারটার বাম পাশে লেখা হয়েছে এক প্রাণ এক আত্মা সর্বঘটে বিরাজমান, বুঝেও বোঝে না কেউ, সবাই করে বরত্বের অভিমান। এখানে সুন্দর করে বলা হয়েছে একবিংশ শতাব্দীতে হিংসা বিদ্বেষ গেল না। এই যে হিংসা বিদ্বেষ যাচ্ছে না যাওয়ার কারণটা হচ্ছে আমাদের এই সনাতন ধর্ম থেকে আমরা অনেকটা দূরে সরে আসছি। দাদার কথাই বলি, আমরা ওই যে স্বধর্ম ত্যাগ করে পরধর্ম নিয়ে আমরা মেতে আছি। আমরা যে অনুষ্ঠান করি এই অনুষ্ঠানটাকে একবার কি আমরা বলার চেষ্টা করি যে সনাতন ধর্মের শিক্ষাগুলো, এই সনাতন ধর্মে হিংসা, পরশ্রী কাতরতা, লোভ লালসার বিরুদ্ধে এই শিক্ষা প্রদান করা হয়েছে? একবারও তো আমরা কখনো বলার চেষ্টা করি না। কিন্তু আমাদেরকে বলতে হবে। আমরা একটা প্ল্যাটফর্ম পেয়েছি, মানব ধর্ম প্রচারক সংঘ। কালকে আমি ফেসবুকে যখন পোস্ট দিয়েছিলাম, এক দাদা কমেন্টে লিখেছেন, এখানে এসেছেন কিনা, যে আমাদের আলোচনাগুলো একপাক্ষিক না হয়ে যারা গুরু ভাই আছেন এই গুরু ভাইদের মধ্যে সার্বিক প্রশ্নোত্তরের মাধ্যমে হলে সম্ভবত ভালো হয়। আমার কথা শুধুমাত্র এই গুরু ভাই নয়, এই মানব ধর্ম প্রচারক সংঘের যে শিক্ষা, এই শিক্ষা সকল সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ছড়িয়ে দিতে হবে। বাংলাদেশের প্রতিটি প্রান্তরে, পৃথিবীর সর্বত্র প্রত্যেকটা দেশে যদি আমরা এই সনাতন ধর্মের শিক্ষা ছড়িয়ে দিতে পারি, তবেই আমরা একটা অসাম্প্রদায়িক সুখী সমৃদ্ধ সমাজ গড়ে তুলতে সক্ষম হব। আপনারা জানেন গতকাল বিশেষ একটা দিন ছিল। আমার একজন অতি প্রিয় ব্যক্তিত্ব, আমার ছেলে যখন সুভাষচন্দ্র স্যারের বাসায় গিয়েছে, ওখানে একটা পোস্টার আবারও পড়ছে মনোযোগ দিয়ে। সেখানে স্বামী বিবেকানন্দের উপদেশ, কয়েকটা উপদেশ পড়লো। সেখানে একটা উপদেশ, বাবা খুব চমৎকার কথা। কি বাবা, কি চমৎকার কথা খুঁজে পেলে? যে সকল উন্নতির মূলে রয়েছে ঈশ্বরের প্রতি বিশ্বাস এবং ভালোবাসা এবং ভক্তি। বুঝলাম ছেলে আমার সত্যি বিবেকানন্দের একজন ভক্ত। গতকাল বিবেকানন্দের জন্মতিথি গিয়েছে, আমি তার কথা দিয়ে শুরু করব। একটা সন্ন্যাস গীতি দিয়ে, কৃতকর্ম ফল ভুঞ্জিতে হইবে, বলে লোকে হেতু কার্য প্রসবিবে, শুভ কর্মে শুভ, মন্দে মন্দ ফল, এ নিয়ম রোধে নাহি কারো বল, এমর জগতে সাকার যেজন, শৃঙ্খল তাহার অঙ্গের ভূষণ, সত্য সপ কিন্তু নাম রূপ পাড়ে, নিত্য মুক্ত আত্মা আনন্দ বিহরে, জানো তথ্যমসি করুণা ভাবনা, করহ সন্ন্যাসী সদাই ঘোষণা। ওম তৎসৎ। ওম তৎসৎ। আমরা শুরু করি এই ধ্বনি দিয়ে। ওম তৎসৎ সম্পর্কে কি বলা হয়েছে? আমি আজকে বক্তা, এখানে বলা হয়েছে মুখ্য আলোচক, জ্ঞানে গুণে বুদ্ধিতে। এখানে এমন অনেকজন উপস্থিত আছেন
আমি এই মুহূর্তে হয়তো দেখতে পাচ্ছি দুলাল মহন্ত, আমার এক দাদা, ফেসবুকে অনেক লেখা ওনার পড়ে পড়ে আমি মুগ্ধ হই যে দাদা কত জানেন। আমি মনে করি দাদা জ্ঞানের ভান্ডার, কিন্তু কথা বলেন না। কথা কেন বলেন না? না বলার কারণ আছে। রামকৃষ্ণ পরমহংসদেব বলেন যে সমস্ত ভ্রমর এখনো ফুলে বসতে পারে নাই, এক ফুল থেকে আর এক ফুলে ঘুরে বেড়ায় শুধু, তারাই শুধু শব্দ করে। আমি এই তেমন এখনো ঈশ্বরে বসতে পারি নাই হয়তো, এই জন্য আমি শব্দ করে আলোচনা করি। আর যারা এখানে দুলাল দাদার মতো অনেক দাদা আছেন, হয়তো কথা বলেন না। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, তারা যে সমস্ত ভ্রমর ফুলে বসেছে, মধু পান করে, তারা মত্ত হয়ে মধু পান করে, আর শব্দ করে না। এখানে আমার সেই সুরীতে ভক্তবৃন্দ উপস্থিত আছেন, যারা কথা কম বলেন, কিন্তু আসল কাজটা ঠিকই সেরেছেন। আমি সেটা হয়তো এখনো পারি নাই। আপনাদের যখন কৃপা বর্ষিত হবে আমার উপর, পরম করুণাময়ের কৃপা বর্ষিত হবে, এই মানব ধর্ম প্রচারক সংঘের এই আলোক ছটায় যখন আমার ভিতরের অন্ধকার হয়তো দূরীভূত হবে, আমিও আপনাদের মতো হয়তো একদিন শব্দ করা বন্ধ করে দেব। আমি আশা করব এখান থেকে সে যাত্রাটা শুরু হবে। এই যে আমরা পড়লাম ওম তৎসৎ, ওম তৎসৎ দিয়ে আমরা কেন শুরু করি? ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ গীতার শ্রদ্ধাত্রয় বিভাগ যোগে বলেছেন, ওম তৎসৎ ইতি নির্দেশ ত্রিবিধশ্রিত ব্রাহ্মণাতে নিবেদাশ্চ যজ্ঞাশ্চ বিহিতা পুরা। অর্থাৎ ওম তৎসৎ, এই ধ্বনি থেকেই সৃষ্টি হয়েছে ব্রাহ্মণ, বেদ এবং যজ্ঞের। এখানে ব্রাহ্মণ, বেদ এবং যজ্ঞ কি বোঝানো হয়েছে? আমরা যখন আমি সনাতন ধর্মে বিভিন্ন অনুষ্ঠানে যাই, আমি শুদ্ধ হিন্দু, আমি শুদ্ধ সনাতন ধর্মাবলম্বী, আমি গর্ব করে বলি। গর্ব করার কারণ আছে, কারণ আমি সনাতন ধর্মকে অনুসরণ করি। আমি জন্মসূত্রে সনাতন ধর্ম পেয়েছি, এ আমার পরম সৌভাগ্য। কিন্তু দুঃখের বিষয়, যখন অনুষ্ঠানে যাই অনেকেই প্রশ্ন করে আলোচনা শেষে যে দাদা একটা প্রশ্ন করি, আমাদের নাকি সাধারণদের ব্রাহ্মণ বাদ দিয়ে ওম শব্দ উচ্চারণ করা যাবে না। বিষয়টা কেমন? মানে যুগ যুগ ধরে আমাদেরকে কত দূরে রাখা হয়েছে ধর্ম থেকে, ওম শব্দ উচ্চারণ করা যাবে না। আরে বাবা, কে ব্রাহ্মণ, কে ক্ষত্রিয়, কে বৈশ্য, কে শূদ্র, এ সার্টিফিকেট আপনাকে কে দিয়েছে? ভগবান গীতায় বলেছেন ওম তৎসৎ দিয়ে সমস্ত কিছু শুরু করতে হবে। তারা হয়তো যুক্তি দেন যে ব্রাহ্মণাতের বেদাশ্চ যজ্ঞাশ্চ বিহিতা পুরা, অর্থাৎ ব্রাহ্মণ, বেদ এবং যজ্ঞ এটার সৃষ্টি হয়েছে যেহেতু ওম থেকে, তার মানে আমরা ব্রাহ্মণেরাই সম্ভবত শুধুমাত্র এই ওম শব্দের একমাত্র দাবিদার, আমরাই শুধুমাত্র উচ্চারণ করব। কিন্তু ব্রাহ্মণের বিষয়টা কি? যখন বেদ শব্দ উচ্চারণ হয়েছে, তখন ব্রাহ্মণকে এখানে অন্যভাবে ব্যাখ্যা করতে হবে। আপনারা জানেন বেদের তিনটা অংশ আছে। একটা ব্রাহ্মণ বা সংহিতা যেটা বলা হয়, তারপরে একটা অংশ আছে উপনিষদ। এই ব্রাহ্মণ যে অংশ, এই ব্রাহ্মণ অংশে বেদের যে মন্ত্রগুলো, সেই মন্ত্রগুলো আলোচিত হয়েছে। আর বেদের মন্ত্রগুলোর যে দার্শনিক ভাষ্য রচিত হয়েছে, সেই দার্শনিক ভাষ্যগুলো আলোচিত হয়েছে উপনিষদে। এখানে ব্রাহ্মণ তাহলে বেদের একটা খণ্ড। এই যে ওম তৎসৎ, এইটা যদি আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করি, খুব সংক্ষিপ্তভাবে করার চেষ্টা করব, এর মধ্যে আমরা পুরো সনাতন ধর্মটাকে পেতে পারি। ওম, আপনারা যারা সংস্কৃত ব্যাকরণ ভালো জানেন, আমি অত বুঝি না, যে এখানে তিনটা বিষয় লুকায়িত আছে, অ, উ, ম। এখানে তিনটা বিষয় বলা হয়, সৃষ্টি, স্থিতি এবং বিনাশ। সংস্কৃত পরিভাষায় যেটা আমরা বলি ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর, অর্থাৎ একমাত্র ঈশ্বর, তিনি সৃষ্টি, স্থিতি এবং প্রলয়ের অধিকারী। অন্য কেউ সৃষ্টি, স্থিতি এবং প্রলয়ের অধিকারী নয়। কাজে আমরা কার উপাসনা করি সে বিষয়টা আমাদের ভেবে চিন্তে কিন্তু করা উচিত। আমরা কি করলাম? পরবর্তীতে আমরা কেউ বলি আমরা ব্রহ্মার উপাসক,
আমি বিষ্ণুর উপাসক, আমি শিবের উপাসক। আমরা পার্থক্য করে ফেলাম যে শিব বড় দেবতা, কেউ বলে বিষ্ণু বড় দেবতা। আরে বাবা, ব্রহ্মা বিষ্ণু শিব কি আসলে আলাদা বিষয়? এক ঈশ্বর, এক ঈশ্বরের তিন শক্তি, সৃষ্টি, স্থিতি এবং সংহার। এই তিনটাই তার কাছে পরম সৌন্দর্য। এই তিন সত্য লুকায়িত আছে এই ওম ধ্বনির মধ্যে। আমরা যখন কোনো কাজ শুরু করি, আমরা সৃষ্টি, স্থিতি এবং বিনাশের একমাত্র অধীশ্বর পরমেশ্বরের নাম নিয়ে আমরা শুরু করি। তারপরে তৎ অর্থ সহজ কথা বলা যায় তার। যারা আমরা নিষ্কাম কর্ম করতে চাই, আমরা সমস্ত কর্মফল তার উপর অর্পণ করতে চাই। আমরা শুধু বলি কর্ম করারই শুধুমাত্র অধিকার আছে, কিন্তু কর্মফল ঈশ্বরের উপর অর্পণ করতে হবে। কাজ করা শুধু আমার দায়িত্ব। কেন তার উপর অর্পণ করতে হবে? এ বিশ্ব জগতের সমস্ত কিছুর অধীশ্বর পরমেশ্বর, তাছাড়া আর কেউ না। আমরা তো আছি, যা কিছু আমাদের নড়াচড়ার জন্য দরকার ভগবান আমাদের ভোগ করার সুযোগ দিয়েছেন। ঈশ উপনিষদে বলা হয়েছে, ঈশা বাসনিদম সর্বম যাতে কিঞ্চ জগৎ জগত তেন ত্যক্তেন ভুঞ্জিতা মা গৃহীত কস্য সিদ্ধধনম। অর্থাৎ ঈশা বাসন এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে ঈশ্বরের বাসের নিমিত্ত মনে করবে। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সবকিছু ঈশ্বরের সম্পত্তি বলে মনে করবে। এই বিশ্ব ব্রহ্মাণ্ড ঈশ্বর কর্তৃক আচ্ছাদিত বলে মনে করবে। এই যে অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড, যার কোনো শেষ নাই, এই বিশ্ব ব্রহ্মাণ্ড ঈশ্বর কর্তৃক আচ্ছাদিত। বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত কিছুর মালিক তিনি। এই জন্য তৎ আমাদের সমস্ত কর্ম করতে হবে ওম তৎ, সমস্ত কিছু তার, এইটা মনে করে। এই শ্লোকটা সম্পর্কে, মন্ত্র সম্পর্কে একটু বলতে চাই। তেন ত্যক্তেন ভুঞ্জিতা, অর্থাৎ তাই ত্যাগের দ্বারা ভোগ করো। যেহেতু বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত কিছুর মালিক তিনি, তাহলে তুমি ভোগ করবে ত্যাগের দ্বারা, অর্থাৎ ঈশ্বরের সেবার মাধ্যমে তুমি ভোগ করো। তাহলে ঈশ্বরের সেবা আমরা কিভাবে করব? ঈশ্বরের সেবা করতে হবে ঈশ্বরের সৃষ্ট জীবের সেবার মাধ্যমে। যতক্ষণ পর্যন্ত আমরা জীব সেবা করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত ঈশ্বরের সেবা করা সম্ভব না। আমরা তো বিভিন্ন রকমের ধর্ম চর্চা করি, দেখেন কত রকমের ভোগ আমরা রান্না করি। আমরা পূজার ওখানে 108 রকমের প্রসাদ ওখানে জড়ো করি। আমরা অন্নকূটের মতো এক পর্বত আমরা সাজাই। সে খাবে কে? খাবে তো জীব। জীবের যদি সেবা করতে না পারে, তাহলে ঈশ্বরের সেবা হয় না। এই জন্য উপনিষদে বলা হয়েছে তেন ত্যক্তেন ভুঞ্জিতা, ত্যাগের দ্বারা ভোগ করো। মা গৃহীত কস্য সিদ্ধধনম, অপরের ধন সম্পত্তিতে কখনো লোভ করো না। একটু দেখেন, একটা মাত্র 2 লাইনের শ্লোক, এখানে ঈশ্বরের মহত্ব বর্ণিত হয়েছে, তার রূপ বর্ণিত হয়েছে, আমার ত্যাগের কথা বর্ণিত হয়েছে। অপরের ধন সম্পত্তিতে লোভ করা যাবে না, সে কথাটা স্পষ্ট রূপে হয়েছে। এই শ্লোক যদি আমরা আমাদের ছোট ছেলেদের এই পাঠ্যপুস্তক থেকে, বড়দের পাঠ্যপুস্তকে আমরা দিতে পারতাম, সনাতন ধর্মের এই শিক্ষা যদি আমরা পাঠ্যপুস্তকে সন্নিবেশ করতে পারতাম, তাহলে পোস্টারে যে আমরা লিখেছি কবে হিংসা বিদ্বেষ দূর হবে, কবে দুর্নীতি দূর হবে। আজকে পৃথিবীর সর্বত্র, আমার দেশ থেকে সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি প্রবেশ করেছে। দুর্নীতির বীজ বাষ্প সর্বত্র ছড়িয়ে পড়েছে। দেশের উন্নয়ন নাই, না থাকার কারণ একটাই, আমরা দুর্নীতিকে দূর করতে পারি নাই। দুর্নীতির বিরুদ্ধে অফিসার নিয়োগ দিতে হবে না, কারণ আমি অফিসার নিজেই তো দুর্নীতি পরায়ণ হয়ে যাচ্ছি। আগে কি করতে হবে? ভ্যাকসিন দিতে হবে, যাতে দুর্নীতি আমাদের মধ্যে প্রবেশ না করে। আর সেই ভ্যাকসিনটাই হচ্ছে ঈশ উপনিষদের এই শ্লোক, ঈশা বাসম ইদম সর্বম যতে কিঞ্চ জগত্যাম জগত তেনে ত্যক্তেন ভুঞ্জিতা মা গৃহীত কস্য সিদ্ধধনম। মহাত্মা গান্ধী এই শ্লোকটি সম্পর্কে বলেছেন, হিন্দু ধর্মের সমস্ত মন্ত্র, সমস্ত শ্লোক যদি ভস্মীভূত হয়ে যায়, সমস্ত শ্লোক যদি ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়, শুধুমাত্র ওই একটা শ্লোক যদি টিকে থাকে, এই একটা শ্লোকের কারণে এই সনাতন ধর্ম বিশ্ব ব্রহ্মাণ্ডের সর্বশ্রেষ্ঠ ধর্মরূপে পরিগণিত হবে। অথচ আমরা সেই স্বধর্ম,
আমি মাইকে শুনছিলাম, একজন বক্তব্য করছিলেন, অচ্ছেদ্যয় মতচ্চয় মগ্নেত্ব অশেষ্য এবচ নিত্য সর্বগত স্থান অচলয় সনাতন। তাহলে এই সনাতনকে, এই সনাতন হচ্ছে আত্মা, এই আত্মার ধর্মই হচ্ছে সনাতন ধর্ম। এটাই হচ্ছে আমার নিজের ধর্ম। এই সনাতন ধর্মকে আমি ভুলে অধর্মর আমি আচরণ করছি। সেই জন্য এখনো পর্যন্ত এই দুর্নীতি এই সমাজ থেকে দূর করা সম্ভব আমাদের হয় নাই। এই যে অন্তঃসৎ, তাহলে সৎ অর্থ কি? সহজ করে যদি আমি বলি, তাহলে ঈশ্বরের সন্তুষ্টির জন্য যে সমস্ত কাজ করা হয় সেই সমস্ত কাজ হচ্ছে সৎ। আর যা কিছু বাদ বাকি যত কর্ম আছে এই বিশ্ব জগতের সমস্ত কর্ম অসৎ বলে বিবেচিত হবে। এই হলো সংক্ষেপে যদি বলি, ভগবান শ্রীকৃষ্ণ গীতায় যেভাবে বলেছেন ওম তৎসৎ। এই জন্য আমরা একদম ব্যানারের শুরুতে লিখি ওম তৎসৎ। কিন্তু গীতার এই যে শ্লোকটা, সপ্তদশ অধ্যায়ের শ্রদ্ধাত্রয়ের যোগের 23 নম্বর শ্লোক, এই গীতা নিয়ে আমরা আলোচনা করছি না। আমরা আলোচনা করছি মানুষ, কবিরা বিভিন্ন গ্রন্থ রচনা করেছেন, তাদের গ্রন্থ আমাদের অমূল্য সম্পদ। কিন্তু আমরা বেদ, উপনিষদ, গীতা ভুলে আমরা মানুষ রচিত গ্রন্থ নিয়ে আজ মেতে আছি। আমরা সনাতন ধর্মের চর্চাটা আমরা করছি না। কিন্তু একবারও আমরা বোঝার চেষ্টা করি নাই, আমাদের অভিমন্যুরা, আমাদের শিক্ষার্থীরা, আমাদের ছেলেরা মেয়েরা ওই ধর্ম চর্চা থেকে পথ সরিয়ে রেখেছে। আমরা ওম তৎসৎ বলি, আমরা গায়ত্রী মন্ত্র উচ্চারণ করি, ওম ভূর্ভুবস্বঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। যা থেকে এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্ট হয়েছে, অর্থাৎ যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, সেই পরমেশ্বরের তেজনীয় রূপকে আমরা অনুক্ষণে ধ্যান করি। তিনি যেন আমাদের বুদ্ধিবৃত্তিকে সর্বদা শান্তি, কল্যাণ এবং মঙ্গলের পথে পরিচালিত করেন। কিন্তু দুঃখের বিষয়, এই গায়ত্রী মন্ত্র এখন আমরা জপ করি না, সেটা থেকেও আমরা আজ দূরে সরে এসেছি। তাহলে ঈশ্বর কোথা থেকে থাকবেন? আমার ছেলেমেয়েরা এখন ঈশ্বর বোঝে না। আমাদের হরিসভা হয়, আজকে একটা ছেলেকে বলছিলাম, তাহলে এই যে 16 নাম 32 অক্ষর হরে কৃষ্ণ হরে রাম আমরা জপ করি, সেখানে হরে কৃষ্ণ এবং রাম তো 3টা মাত্র নাম, তাহলে 16 নাম 32 অক্ষরে কেমনে? ও বলল আমি তো জানি না। ব্রাহ্মণদের মাঝে মাঝে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়, সেখানে বলি ব্রাহ্মণদেরকে আপনারা একটু বলেন। দুঃখের বিষয়, তারাও বলেন আমরাও জানি না। তাহলে এখানে রাম বলতে কাকে বোঝানো হয়েছে? সবাই বলে শ্রীরামকে বোঝানো হয়েছে। কিন্তু দুঃখের বিষয়, এখন হরে কৃষ্ণ রাম দ্বারা আর রামকে বোঝানো হয় না। তাহলে অবশ্যই ধর্ম প্রচার করতে হলে আমরা কি বোঝাই? আমরা গায়ত্রী মন্ত্র দ্বারা কি বুঝি? পরিত্রাণায় সাধনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তখন আমরা মনে করি ভগবান যে গীতায় বলেছেন, শ্রীকৃষ্ণ যখনই ধর্মের গ্লানি হয় তখনই আমি আবির্ভূত হই, যখন অধর্মের উত্থান ঘটে তখনই আমি আবির্ভূত হই, সাধুদের রক্ষা, পাপীদের বিনাশ এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। তখন আমরা মনে করি যে আমরা এই যে ভগবান শ্রীকৃষ্ণের যে চেহারা দেখি, ওই চেহারা নিয়ে তিনি আবির্ভূত হয়েছেন, মনে হয় সেই কৃষ্ণেরই আমাদেরকে আরাধনা করতে হবে। কিন্তু একটা বিষয় বুঝতে হবে, শ্রীমদ্ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ কোন স্বরূপে কথা বলেছেন? তিনি কি আত্মস্বরূপে কথা বলেছেন, নাকি তিনি আমি জন্মরহিত আত্মা? তিনি কিন্তু বলে দিয়েছেন আগে, আমি আত্মা, আমি সর্বভূতের ঈশ্বর। অর্থাৎ এই আত্মা, এই পরমাত্মার পরিচয় দিয়েছেন। শ্রীমদ্ভগবদ্গীতায় তিনি আত্মস্বরূপে কথা বলেছেন। তারপরে 7 এবং 8 নম্বর শ্লোকে উনি বলেছেন আমি আবির্ভূত হই। অর্থাৎ কে আবির্ভূত হয়? আত্মা আবির্ভূত হয়। এই যে আত্মার যে সন্ধান, আত্মার মাধ্যমে পরমাত্মার যে সন্ধান, এই শিক্ষাই তো এখানে প্রচার করা হয়ে থাকে। কিন্তু সেই শিক্ষা আমরা গ্রহণ করছি না। আমরা হিন্দুরা, আমরা সনাতন ধর্ম থেকে দূরে সরে যাচ্ছি। এই জন্য আমরা এখন আর সনাতন ধর্মাবলম্বী নই, আমরা এখন স্রেফ হিন্দু ধর্মাবলম্বী হয়ে গিয়েছি। কিন্তু একটু দেখেন, ভালো করে একটু চিন্তা করে দেখেন, যখন কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেল, কুরুক্ষেত্রের যুদ্ধে শেষ হওয়ার পর একদিন অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন, কৃষ্ণ তুমি যুদ্ধক্ষেত্রে আমাকে গীতার যে জ্ঞান দান করেছিলে, সেই গীতা জ্ঞান আমি ভুলে গিয়েছি, তুমি আমাকে সেই গীতার জ্ঞান আবার দান করো।
কৃষ্ণ তখন অর্জুনকে বললেন, তুমি তাহলে মনে হয় গুরুত্ব দাও নাই, গুরুত্ব না দেওয়ার কারণে তুমি গীতার সে জ্ঞান তুমি ভুলে গিয়েছো, আমি তোমাকে আর গীতা জ্ঞান প্রদান করব না। অর্জুন তখন আবার অনুরোধ করলেন, কৃষ্ণ আমাকে সেই জ্ঞান প্রদান করো। এবার শ্রীকৃষ্ণ উত্তর করলেন, অর্জুন আমি তো সেই গীতায় কি বলেছিলাম, জ্ঞান তোমাকে দান করেছিলাম, আমি সেই জ্ঞান এখন ভুলে গিয়েছি, এখন তোমাকে আর দিতে পারছি না। তাহলে একটু কিন্তু বুঝতে হবে যে ভগবান শ্রীকৃষ্ণ বললেন অর্জুনকে, এটা অনুগীতা পর্বাধ্যায়ে মহাভারতে আলোচিত হয়েছে, অনুগীতা পর্বে। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, গীতা এখন আমার মনে নাই, আমি তোমাকে অন্য শিক্ষা প্রদান করছি। কেন ভগবান শ্রীকৃষ্ণ গীতা ভুলে গেলেন? ভগবান শ্রীকৃষ্ণ তখন বললেন, আমি ওই মুহূর্তে যোগযুক্ত অবস্থায় ছিলাম। এই যোগযুক্ত অবস্থায় থেকে, অর্থাৎ এই জীবাত্মা পরমাত্মার সঙ্গে একদম সম্পর্কিত অবস্থায় ছিল, যুক্ত অবস্থায় ছিল, আমি তখন তোমাকে এই গীতা জ্ঞানটা দান করেছিলাম। এখন আমি যোগযুক্ত অবস্থায় নেই, এই গীতা জ্ঞান এখন আমার পক্ষে দান করা সম্ভব নয়। এই যে যোগের শিক্ষা সনাতন ধর্মের কোথায় আলোচিত হয়? আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই, সেখানে শুধুমাত্র দেখি এখনো এই মানব ধর্ম প্রচারক সংঘ শুদ্ধ সনাতন ধর্মের চর্চাটা করছে। এটাই আমাদের একটা আনন্দের বিষয়। আমি যখন রওনা দেব, আমার জন্য গাড়ি নিয়ে ওরা দাঁড়িয়েছিল, আমার সাথে যারা আছে 20 মিনিট দেরি হয়েছে আমার বের হয়েতে। ওইখান থেকে ফোন দিয়েছে আমার এক ছোট ভাই বিপিন চন্দ্র বিশ্বাস, ও ময়মনসিংহে অতিরিক্ত জেলা প্রশাসক হিসাবে আছে। ফোন দিয়ে বলল, দাদা আপনি যাচ্ছেন, আপনি কি জানেন দীনবন্ধু ব্রহ্মচারী? আমি এসে দাদাকে বললাম, দীনবন্ধু ব্রহ্মচারীর নিকট থেকে আমার বাবা দীক্ষা নিয়ে কর্ম নিয়েছিল, আমিও কিন্তু এই পথেরই পথিক। তখন বলল, আমি ধুনুটের কথা বললাম, ওকে নিমন্ত্রণ করলাম যে আগামী বৈশাখে ধুনুটে দেখা হবে, তুমি অন্তত অফিস থেকে 2 দিনের ছুটি নিয়ে আসবে, আগের দিন আমার বাসায় আসবে, পরের দিন আমরা একসাথে ধুনুটে যাব। এই যে দেখেন বিভিন্ন দিকে আছে, শুধুমাত্র আমাদের একটা কাজটা হচ্ছে আমাদের সমন্বয় করা। যদি আমরা সঠিকভাবে সমন্বয় করতে পারি, শুধুমাত্র এই প্রত্যন্ত অঞ্চলে নয়, আমি কালকে সারা রাত ধরে চিন্তা করেছি, সিরাজগঞ্জে এই জেলা শহরে একবারও কি হয় নাই, এই যে আমার স্নেহাস্পদ ছাত্র শিশিরে বসে আছে, শিশিরের সাথে মাঝে মাঝেই বলি, শিশির এই শহরেও আলোচনা করতে হবে, শহরেও আলোচনা করতে হবে। এখান থেকে তো অনেকেই যে দাদারা এসেছেন শহর থেকে, আমরা শহরে আলোচনা করি, প্রয়োজনে কোনো মন্দিরে আলোচনা করি, প্রয়োজনে কোনো অডিটোরিয়ামে ভাড়া নিয়ে হলে আমরা আলোচনা করি। তারপরে যারা ভক্তবৃন্দ আছেন আমরাও প্রয়োজনে সহযোগিতা করব। শহরের একটা আশ্রম হোক না কেন, আশ্রম হোক, আমরা সর্বত্র এই আলো যদি ছড়িয়ে দিতে পারি, তাহলে দেখবেন সনাতন ধর্মের চর্চা অব্যাহত গতিতে চলতে থাকবে। তাছাড়া হিংসা বিদ্বেষ দূর করা আমাদের পক্ষে সম্ভব নয়। এই যে আমরা 3 দিনের আলোচনা করি, 3 দিনের আলোচনায় একবারও কি বলা হয় নৈতিক শিক্ষার কথা বলা হয়? যে ধর্ম নৈতিক শিক্ষা প্রদান করে না, যে ধর্মে নৈতিক শিক্ষা নাই, যে ধর্মে মানবতার শিক্ষা নাই, যে ধর্মে মানব ধর্মের কথা বলা হয় না, সে ধর্ম তো টিকে থাকতে আসলে পারে না। আমরা ধীরে ধীরে বিভক্ত হতে হতে, ক্ষয়িষ্ণু হতে হতে সর্বশেষ পর্যায়ে এসে পৌঁছেছি। আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, আমাদের এখন আবার সামনের দিকে এগোতে হবে। আমরা মন্ত্র জপ করি, তাহলে একটু দেখেন কোন কৃষ্ণ, তাহলে কোন কৃষ্ণের আমরা উপাসনা করব? আমি পয়েন্ট আকারে একটু সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। আমরা গুরু প্রণাম বলি সবসময়, অমখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্তম যেন চরাচরম তৎপদম দর্শিতম যেন তস্মাই শ্রী গুরুবে নমঃ। খুব উচ্চারণ করি, খুব ভালোভাবেই বলি। সহজ কথা কি, এই মণ্ডলাকার বিশ্ব ব্রহ্মাণ্ডকে, এই চরাচরকে যিনি আবর্তন করে আছেন, তার পথকে, তার পথ মানে অনেকে আমরা মনে করি তার পাকে, তার চরণকে। পদ অর্থ কি? পদ অর্থ স্বরূপ, পদ অর্থ হচ্ছে চিহ্ন। এই তার স্বরূপকে, তার প্রকৃত পরিচয়কে যিনি দর্শন করিয়ে দেন, সেই গুরুকে আমি